একটা বুড়া মানুষ প্রত্যেক দিন ইনু বাদাম বেচে, বুঝছো, দোকানের সামান দেয়। হুম তো বিকাল করে কিন্তু মানুষ বাদাম টাদাম খায়। হুম তো ও আবার লগে কি বেচে জানো? তীর বেচে, তীর, টিকেট। ঠিক আছে। বলে টিকেট বেচলে, টিকেটে যদি মারে হয়তো 130 টাকা না 120 টাকায় 1 কোটি টাকা পায়, ফুটলে আর কি। উঠলে। ফুটলে পায়। হয়তো হ্যাঁ কমও পায়, বেশিও পায়। বেশির ভিতরে 1 কোটি আছে, আরো আছে, হ্যাঁ বুঝছো। হ্যাঁ তো একদিন এক প্রত্যেক দিনই দোকানের সামনে দিয়ে যে বেড়ায়, এক চ্যাংরার সামনে, মানে ডেইলি যায়। হ্যাঁ ডেইলি যায় দোকানের সামনে, তো কয়ে কয়ে যায় বাদাম বাদাম। হুম হুম আবার পট করে দোকানে কত দোকানে ঢুকবো, ঢুকে সে কব দিমু একটা 1 কোটির। লাহে হয়নি। লাহে করে যায় কয়। হ্যাঁ ক্যাসেটের বিজনেস নাকি ওটা? চুরির বিজনেস মানে টিকেট না, 2 নম্বরই। হ্যাঁ। হয়তো পুলিশ টুলিশ দেখে ভয় পায়। ও তো এক দোকানালায় আবার একদিন দিছে মায়ের, বুঝছো না। কে? খার পাহিদের ধরে ফেলায় দিয়ে লাথির উপরে লাথি, ভুকির উপরে ভুকি। কে মারলো কে? মারলোকে ওই যে না করে, মানে যে না আমি এগুলো নেই নে, বা আমার বগুলো লাইবা না, ওখানে হ্যাঁ মেলা না করে তাও যায়। আমার বিজনেস যাবারই পা। বিজনেস যায় বেরিয়ে পায়, কিন্তু বুড়া মানুষ, কিন্তু খুব হ্যাঁ মার বুড়া দিছে, মানুষ বুঝছো। তাই মারা নাকবো। দিছে এক চাঙ্গা, চাঙ্গাটার নাম আছিল, ছেলেটার কপালে দুঃখ আছে। চাঙ্গাটার নাম আছিল সাধন। চাঙ্গাটা মার দিছে। মানে তা আমার শুনে খুব খারাপ লাগলো। একদিন আমার বুকলেও আহে, প্রত্যেকদিন হয়তো বাদাম বেচে, তাই মাঝে মাঝে আমি বাদাম খাই। হ্যাঁ আবার আহে সেটা কয় দিমু একটা 1 কোটির। আমি মানে কই না গইলে কাটবো না। তা আবার হঠাৎ করে একদিন এটা কাটছি, বুঝছো। হ্যাঁ তো পাই নাই আর কি। বাজার সবার কপালে কি সবকিছু থাকে? আবার মোটামুটি 2 মাস মতো আগে এই কোনার মধ্যে এক দোকানওয়ালা, টিভি ফ্রিজের দোকানওয়ালা একটা 1 কোটি পাইছে আর কি। হ্যাঁ নে আহ, তে পাইছে যদি তাও মোটামুটি ও, মানে খবরটা শুনে হাত ফেলে হয়ে দোকানের মধ্যে পড়ে গেছিল গা। হ্যাঁ নে আশেপাশে দোকানওয়ালারা যায়, মাথায় পানি টানি ঢাইলে তারপরে সুস্থ বানায়। হ্যাঁ নে 1 কোটি টাকা পাইছে। টেহা পাওয়ার কথা শুনে খুশি ঠেলা। হ্যাঁ, খুশির ঠেলায়। হ্যাঁ ওই ওর পাওয়ার পরে থেকে এই যে এই মানুষটা দোকানে দোকানে যায় কয় দিমু একটা 1 কোটি। তো ওই চ্যাংড়ার বগলে গেছে, ওই চ্যাংড়া দিছে মায়ের একদিন, মানে না করছে। তা আমি আবার দোকানের সামান দিয়ে গেতে একদিন আবার মানে বাদাম তো ডেলি খাই। হ্যাঁ তো একদিন আবার 10 টাকার বাদাম বাকি চাইলাম। বললাম কাকু হ্যাঁ আজকে পয়সা নাই, তো একটা বাদাম বাকি দেওয়া লাগবে। ওই কয়, না বাকি নাই। আর রেগুলার খাই, একদিন বাকি দেওয়া যাবো না। দেখো বাহান হে যদি না দেয় তাও কিছু তো আর করা যাবে না হের বস্তু। হ্যাঁ, বস্তু কিছু করা যাবে না। না আহ, আমি চাইলাম, দিল না, বুঝছো। রেগুলার বাদাম খাইতেছি, আরে আমরা দোকান নিয়ে তো পলাম না, বা রেগুলার দেখে এখন বিক্রি বুঝতেছে না করতেছে। তো বুড়া মানুষ এখন বুঝতেছে না যে এটা এরা এখানে দোকান আছে সারা জীবনই থাকে। হ্যাঁ, ও বুঝে পয়সা নাই। নিয়ে যাবো কই? তো যেদিন বাকি না দিল, হ্যাঁ তো ওই দিন আমি ওই কাকুটাকে আবার কইলাম যে কাকু, আমি নগদ পয়সা দিয়ে যদি বাদাম খাই, আমি তোমার কাছ থেকে খাম না। আর আমি কোনোদিন কিনবো না, তুমি আর কোনোদিন যেন এই জায়গায় আসো না, আমার হ্যাঁ দোকানে আইবা না। কারণ আজকে তুমি 10 টাকা বিশ্বাস পেলে না, কারণ 10 টাকা খুচরা নাও থাকতে পারে। মাঝে সময় যে তোমার কাছ থেকে বাদাম খাই, হ্যাঁ তারপরেও তুমি বাদাম দিলা না। কিন্তু আজকের পর থেকে যদি নগদ পয়সা দিয়ে বাদাম খাই, তোমার কাছ থেকে খাবো না, তুমি আর ইনো আইবা না। হ্যাঁ তারপরে আর কোনোদিন আজ তুরিও আসে নাই, সামান্য জায়গা আর কি, পার হয়ে জায়গা। হ্যাঁ তো সেই কারণে ওই একটা কথা কইছে না, হ্যাঁ যে উজির নাজির যেতই দেখো বিবেকের কম বেশি। হ্যাঁ 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 তাহলে আমি যে বস্তুটা কয়ে দিলাম, তাহলে তো বস্তুটা মানুষটা বুঝছে, বুঝার পরে তো আর আহে নাই। হ্যাঁ তাহলে ওই চ্যাংরাটা যে মারলো বুড়া মানুষটা, বহুত মারছে। মানে হ্যাঁ নে থাপ্পরের উপরে থাপ্পর, লাত্তির উপরে লাত্তি ফেলাই দিয়ে পর্যন্ত পারাইছে, বুঝছো। এই সে তো তারপরে উই তো তাহলে ওইভাবে কোয়ার পাইলো নি, যে কাকু আমার বলে আহ না, বা আহিস না, বা যেটা ব্যবহার, যার যেটা ব্যবহার ওই ব্যবহারেই তো কথা কব না। হ্যাঁ হ্যাঁ তুমি কোয়ার পাইলো নি যে আমি খাম না, বা আমার বলে আর আহ না, হ্যাঁ আমি কিনবো না, না। হুম হ্যাঁ তো এরকম কয়ে তাতে দিয়ে গেল পাইলো নি, নিনে। কিন্তু কিন্তু কয়ে দেয় নাই আর কি। হুম